হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আমি আজকে আপনাদের গ্রুপ ডি এক্সামের জন্য অন্য একটা ম্যাথ এবং রিজনিং ক্লাস নিয়ে আসলাম। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, নিচের কোন কনক্লুশনটি সত্য হবে। কনক্লুশন মানে উপসংহার যেটা আছে, তো কোনটা সত্য হবে। এখানে আপনার কাছে স্টেটমেন্ট দেওয়া আছে আর কনক্লুশন দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু বহু পরীক্ষাতে আসে। স্টেটমেন্ট দেওয়া থাকবে আর বলবে কোনটা কনক্লুশন সত্য। স্টেটমেন্টটা এটা দেওয়া আছে, এটার থেকে দেখবেন আপনার কোনটা সত্য। আমার কনক্লুশন যদি ওয়ানটা দেখি, এখানে এস যেটা আছে ওটা লেস দেন জি হয় কিনা দেখতে লাগে। তো প্রথমে এস আর জির মধ্যে রিলেশনটা দেখুন। দেখুন এসটা এস এর থেকে বড়, কিন্তু এসটা এখানে জেড যেটা আছে আমার এটার থেকে ছোট। তো এখানে আমার কনক্লুশনটা কন্ট্রাডিকশন হইতেছে, কারণ এসটা এটার থেকেও ছোট, এটার থেকে ছোট, কিন্তু কার থেকে কত ছোট সেটা আমি জানি না। তাহলে আপনি এটার সাথে বাকিদের সাথে রিলেশন করতেই পারবেন না, কারণ এখানেই তো আপনার কি জ্যাটের থেকে আর এটার সাথে রিলেশন হচ্ছে না, কারণ এসটা যেটা আছে এটার থেকে কোনটার থেকে কত ছোট সেটা জানি না। তাহলে এটা হবো না। ওকে, নেক্সট কি আছে, আমার এসটা গ্রেটার দেন ইকুয়াল টু এ। এই চিহ্ন যেটা আছে, এই চিহ্নর এদিকে যেটা থাকে এটা বড়টা, এদিকে ছোটটা। তো যেহেতু এসটা এদিকে, তো এটার আমি গ্রেটার দেন নিচের এটার জন্য ইকুয়াল হয়, গ্রেটার দেন ইকুয়াল। এবার হয় কিনা দেখি, এস আর এর সাথে দেখুন রিলেশনটা এ ইকুয়াল টু এফ আছে, যার মানে এফ এর জায়গায় আমি কি লিখতে পারি, এ লিখতে পারি, এফ এর জায়গায় লিখতে পারি গ্রেটার দেন কি এস। এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা আছে এটা এস থেকে বড় বা ইকুয়াল, কিন্তু এখানে উল্টা দিছে এসটা বড় বা ইকুয়াল, তাহলে এটাও হবো না। তো এখানে কোনো কনক্লুশনে সত্য না, তো অপশন নাম্বার ডিটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে কি, রাম তার স্কুলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। স্কুলে যখন গেছিল তখন সে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে, আর যখন আসে 20 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে। তাহলে তার গড় বেগ নির্ণয় করা। এই গড় বেগ বাইর করা কিন্তু আপনাদের পরীক্ষাতে অনেক আসে। তো গড় বেগ কিভাবে বাইর করবেন, টোটাল আপনাদের এই ধরনের আরো দুইটা এখানে দুইটা দেওয়া আছে, তিনটেও স্পিড দিতে পারে। তো টোটাল ডিস্টেন্সটা বাইর করবেন। আলাদা আলাদা ডিস্টেন্স যদি থাকে, এখানে ডিস্টেন্সটা সেম, কারণ ও স্কুল গেছে, ওইখানে তার ঘর আর এটার থেকে স্কুল গেছে। তো এই ডিস্টেন্সটা আসা যাওয়ার সময় যতটুকু, আওয়ার সময় ততটুকু হবো। ওকে, তো ডিস্টেন্সটা এখানে সেম। তো আপনারা কি করবেন, গড় দুটির মেইন যেটা গড় গতি বা গড় বেগ যেটা আছে, গড় বেগের মেইন ফর্মুলা কি, মোট ডিস্টেন্স, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, এটা ফর্মুলা, মোট সময়। তাহলে আপনার কাছে যে কোনো থাকুক, যে কোনো বেগ, একটা এখানে দুইটা দিছে, তো এই দুইটার জায়গায় চারটা যদি বেগ দেওয়া থাকে, তো আপনি এভাবে বাই করে নিতে পারেন কি, মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, এবার এখানে আপনি দূরত্বটা এখানে দেওয়াই নাই, তো আপনি নিজের থেকে, যেখানে দূরত্ব দেওয়া না থাকে নিজের থেকে ধরে নিতে পারেন। ধরে নেবো এরকম একটা সংখ্যা ধরেন নর্মালি, যাতে এই দুটোটা দিয়ে ভাগ যায়। তো আমি 20-এ ধরি 20 কিলোমিটার ওর ঘরের দূরত্ব, এখান থেকে এখানে 20 কিলোমিটার দূরত্ব। ওকে, তো যাওয়ার সময় টোটাল দূরত্ব কত হবো, যাওয়ার সময় 20 কিলোমিটার, আসার সময় 20 কিলোমিটার, টোটাল 20 প্লাস 20 মানে 40 হবো, ইকুয়াল টু 40। ওকে, তো টোটাল ডিস্টেন্সটা আমার কত হবো, 40। আমার গড় বেগের ফর্মুলা কি, মোট দূরত্ব বাই মোট সময়। এবার মোট সময়টা আলাদা আলাদা, কারণ যাওয়ার সময় স্পিড কম আসছিল তার সময় বেশি লাগবো, আওয়ার সময় স্পিড বেশি আসছিল সময় কম লাগবো। তো যাওয়ার সময় স্পিড কত, 4 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টাতে 4 কিলোমিটার যায়, তো 20 কিলোমিটার যাইতে তার সময় কত লাগবো, 5 ঘন্টা। কারণ আপনি 20-এর যদি 4 দিয়ে ভাগ করেন, 4 5 কত 20, তো 1 ঘন্টা ও 4 কিলোমিটার যায়, 5 ঘন্টাতে 20 কিলোমিটার যাবো। তো প্রথম হচ্ছে 5 ঘন্টা লাগছে যাওয়ার সময়, আসার সময় তার কত টাইম লাগবো, ও প্রতি ঘন্টাতে 20 কিলোমিটার যায়, আর দূরত্বটাও কত 20 কিলোমিটার, তো তার 1 ঘন্টায় লাগবো। তো আমি যদি যোগ করি দুইটা, উপরে 40 আর নিচে কত 6, কাটতে পারি, এটা 20, 2 দিয়ে এটা 3 দুগুণে 6, তার মানে তার স্পিড গড় যেটা বেগ আছে সেটা কত, 20/3 কিলোমিটার পার আওয়ার। খুব ইজি, আপনি শুধু এতটুকুই মনে রাখবেন, মোট দূরত্ব আর মোট সময়। তো এখানে দূরত্বটা আমার সেমই আসছিল, কারণ সেম রিটার্ন হচ্ছে। আর কোন কোন কোশ্চেনে দেখবেন দূরত্বটা দেওয়াই থাকবো, এত কিলোমিটার ও এত স্পিডে গেছে, এত কিলোমিটার এত স্পিডে, তো মোট দূরত্ব নিচে মোট সময়টা। তো অপশন নাম্বার আমার এটাই, 20/3, অপশন নাম্বার এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। এখানে একটা সিরিজ দেওয়া আছে, মানে একটা সেট দেওয়া আছে, বললো এই দুটা সেটের মতো কোনটা এখানে ফলো করব সেটা বের করতে দিছি, এই দুটা সেম রিলেশনে। তো প্রথমে তো দেখুন এই দুটা রিলেশন কিভাবে আসলো। সবসময় চেষ্টা করবেন কি, এই ধরনের থাকলে ছোটটার থেকে বড়টা বাইর করার চেষ্টা করবেন। তো আমি যদি দুটোটার মাল্টিপ্লাই পূরণ করি, 5 7 35, এটা তো আসে না, তো অন্য উপায় করি। আমি যদি 5 স্কোয়ার করি, কত হতেছে আমার 25, প্লাস
7 স্কোয়ার করলে 49 হইতেছে, ইকুয়াল টু হইতেছে যোগ করলে 4 আর এখানে 6 7 74 হইতেছে। কিন্তু আমার অপশনে তো 60, এখানে মধ্যে তো 62 আইতেছে, তো আসে না। তো আমি যদি 12 মাইনাস করি তাহলে আমার 62 আইতেছে। এবারে একটু যদি লজিক লাগান, এখানে এই দুটোটা যোগ করলে কত 12, তার মানে আমি প্রথম তো স্কোয়ার করছি দুটোটারে, স্কোয়ার করার পর যেটা হবো ওটার থেকে তাদের যোগফলটা মাইনাস করে দিছি, এটা আছে। তো এখানে সেম আসে কিনা দেখি। প্রথমে 10 স্কোয়ার কত আমার 100 প্লাস 9 স্কোয়ার 80, সরি আমার এটা দেখতে লাগে, 80 স্কোয়ার কত 64 প্লাস 12 স্কোয়ার কত 144। তো দুটোটা যদি যোগ করি 4 4 8 হইতেছে, এখানে 4 এর 6 10, এখানে 2 208। এবার দুটোটার যোগ করলে 12 আর 8 যোগ করলে কত -20। আমি যদি এটার থেকে 20 মাইনাস করি তাহলে কত আমার 188 হইতেছে। তাহলে এটা মধ্যেটা হইতেছে সেম রিলেশনে, তার মানে দুটোটা সেম রিলেশনে আছে। তো আমার এগুলো সব দেখতে লাগে কোনটা আমার কারেক্ট হবো। তো আমি যদি দেখি এখানে 10 10 100, 9 9 81, এই যে 100 প্লাস 81 ডাইরেক্টলি 181 হয়ে যেতেছে এখানে মধ্যে। কিন্তু আমার লজিকে কি লাস্টে তাদের যোগফলটা মাইনাস করতে লাগে, মানে 19 মাইনাস করতে লাগে, তাহলে এটা হবো না। তো এটা হবো না। নেক্সট এইখানে যদি করি আমার 6 6 36 প্লাস 19 যদি স্কোয়ার করি 361 হয়। ওকে, তো 361 হলে আমি এই দুটো যোগ করলে এখানে কত হইতেছে 7 হইতেছে, আর 7 এখানে 6 আর 3 9, আর এখানে কত আছে 397 আছে। তো এখানে আমার এটা হবো না। ওকে, এটাও ক্যান্সেল। নেক্সট আমি যদি এটা দেখি, দেখুন 11 11 কত হইতেছে আমার 121 প্লাস 13 13 169। আমি যদি দুটোটা যোগ করি 9 একে 10, এখানে 6 2 8, একে 9 আর একে একে 2 290 হইতেছে। তো 290 এখানে তো উল্টা মাইনাস করলে কম হতে লাগে, এখানে 390 দেওয়া আছে, এটা হবো না। এটা যদি দেখি 7 স্কোয়ার কত 49 প্লাস 9 9 81। আমি যদি যোগ করি 9 কে 10, 1 আছে 8 আর এটা 12, একে 13। ওকে, তো আমার 114 আছে, মানে এটার থেকে ছোট আছে। আর লজিকে কি আমার এই দুটার যোগফলটা মাইনাস করতে লাগে। তো এখানে 9 আর সাথে কত হইতেছে আমার 16। তো আমি যদি 16 মাইনাস করি তাহলে কত হবে 114 হবে। তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডিটা সেম রিলেশনে ফলো করতেছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে ব্যান্ড ডায়াগ্রামারে, দেখুন নেক্সট কোশ্চেনটা দেখুন। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে, আর এখানে রিলেশন দেওয়া আছে, যেমন কার কার শিক্ষকের একটা সার্কেল দেওয়া আছে, লেখকের, কবি। এবার বললো উপরের চিত্রে থেকে কোনটা সত্য বের করতে দিচ্ছে, কোন অপশনটা সত্য হবো। প্রথম অপশন নাম্বার এ দিচ্ছে, বললো শিক্ষকের সংখ্যা হলো 20, মানে এমন শিক্ষকের সংখ্যা 20 যারা লেখক এবং কবি দুইটা, কবিও, মানে এরকম শিক্ষকের সংখ্যা বের করতে কইছে যারা আবার লেখক ও কবিও। তার মানে কি তাদের মধ্যে কমনটা হবো, এই যে কমনটা তিনোটা হইতে লাগে, আমার শিক্ষক হইতে লাগে কিন্তু লগে লেখক ও কবি হইতে লাগে। তার মানে এই তিনোটার মধ্যে কমন যেটা ওইটা হবো। আর ওইটা এখানে আছে কত 20, তো এখানে 20 দেওয়া আছে, তার মানে এটা কারেক্ট, প্রথম অপশনটাই কারেক্ট। তবু আমি বাকিগুলো জাস্ট চেক করে নিই। বলবো নেক্সট বিটা কি বললো, কবির সংখ্যা 44 যারা শিক্ষক, কবি আর শিক্ষকের মধ্যে, মানে এমন সংখ্যা বাইর করতে দিছে কবির যারা আবার শিক্ষক, তাহলে কবি আর শিক্ষকের মধ্যে হবো এই পুরাটা হবো। এই যে এটা আমার শিক্ষক, এই যে এই সার্কেলটা আর এই সার্কেলটার মধ্যে হবো। এটার মধ্যে এই দুটোটা মিলায় কত 48 আছে, কিন্তু এখানে 44 দিছে, 44 দিছে, তো এটা হবো না। ওকে, এরপরে দিচ্ছে লেখকের সংখ্যা 10, এরকম লেখকের সংখ্যা কতজন আছে 10 জন, যারা শিক্ষকও না কবিও না। তার মানে লেখক শুধু, তারা আবার শিক্ষকও হতে পারবো না, কবিও হতে পারবো না। তো শিক্ষকও হতে পারবো না, কবিও হতে পারবো না, শুধুমাত্র লেখক, তার মানে এগুলো একটাও হতে পারবো না, শুধু এটা কত হবো 16, কারণ এই জায়গাটা বাকি কারোর মধ্যে নাই 16, কিন্তু এখানে দিচ্ছে 10, তো এটাও হবো না। ওকে, নেক্সট কবির সংখ্যা 48, যারা আবার শিক্ষকও কিন্তু লেখক না। কবির সংখ্যা বাইর করতে দিচ্ছে যারা কিন্তু শিক্ষক কিন্তু লেখক না। তো কবি আর শিক্ষকের মধ্যে হবো, কিন্তু এই যে লেখকের এই জায়গাটা পুরা বাদ। তো এই বাকি আমার শুধু এই জায়গাটা হবো কবি আর শিক্ষকের মধ্যে, তো এটা কত 28, কিন্তু এখানে দিছে 48, তো এটা হবো না। তো অপশন তো আমি প্রথমেই পাই গেছি, জাস্ট বোঝানোর জন্য বাকিগুলা বললাম। ওকে, দেখুন নেক্সট একটা কোশ্চেন কি বলা আছে, একজন দোকানদার 12 ডজন ডিম কিনলে প্রতিটি ডিম 5 টাকা করে, মানে একজন দোকানদারে 12 ডজন ডিম কিনছে, প্রত্যেকটা ডিম কত 5 টাকা করে।
আর 12টি ডিম কি করছে তার ভেঙে যায়, এই 12 ডজনের মধ্যে 12টা ডিম ভেঙে যায়, তাহলে বাকি ডিম তিনি প্রতিটি 6 টাকা করে বিক্রি করে। কিনছে 5 টাকা করে, 12 ডজন কিনছে, কিন্তু 12টা ডিম ভেঙে যায়, তাহলে 6 টাকা করে বিক্রি করার পর তার লাভের শতাংশ কত সেটা বাইর করতে দিছে। এবার একটা জিনিস আপনার জানতে হবে, 1 ডজন যেটা আছে, 1 ডজনে নর্মালি 12টা ডিম হয়, 12টা ডিম 1 ডজনে হয়। ওকে, তো এখানে আমার ও কতটা কিনছে, 12 ডজন কিনছে, তো একটাতে 1 ডজনে 12টা আর ও 12 ডজন কিনছে। এবার প্রত্যেকটা ডিম কত, 5 টাকা করে কিনছে। এখন একটা ডিম যদি 5 টাকা হয় তাহলে 12টার দাম কত, 5 12 60 টাকা, 60 টাকা। 1 ডজনের দাম তাহলে কত, 60 টাকা, কারণ 1 ডজনে 12টা ডিম হয় 60 টাকা, কিন্তু ও 12টা ডিম কিনছে, সরি 12 ডজন কিনছে, তাহলে 60 ইন্টু কত, 12, 5 12 60, 6 12 72, টোটাল 720 টাকা তার কিনা পড়ছে এই ডিমগুলা। ওকে, এবার এটার মধ্যে কি হয়েছে, তার 12টা ডিম মানে 1 ডজন ডিম ভাঙে গেছে, তো বাকি কত, 11 ডজন ডিম আছে। ওকে, এবার প্রত্যেকটা ডিম 6 টাকা করে ও বিক্রি করছে, তাহলে 1 ডজন কত করে বিক্রি করছে, আমি যদি 6 দিয়ে পূরণ করি, 6 দুগুণে 12, 6 কে 6, 7, 72 টাকা। তো এরকম কত ডজন আছে, কারণ 1 ডজন তো ভাঙে গেছে, 12টা ডিম ভাঙে গেছে, তো বাকি 11 ডজন বিক্রি করছে, প্রত্যেক ডজন কত, 72 করে। তো 72 ইন্টু 11 করলে 11 দুগুণে 22, 7 11 77, 2 আছে 79, তাহলে টোটাল কত বিক্রি করছে, 793 টাকা। আর 720 টাকা তার কিনা ছিল, আমি যদি 720 টাকা মাইনাস করে দিই তাহলে কত, 2 টাকা, এখানে 7টা 72 টাকা কি হয়েছে তার লাভ হয়েছে। ওকে, এবার দেখুন আমার এখানে পার্সেন্ট বের করতে দিছে, কত পার্সেন্ট লাভ হয়েছে। তো অরিজিনাল তার ইনভেস্টমেন্টটা কত, ইনভেস্টমেন্টটা হয়েছে কত, 720 টাকা, এটার মধ্যে তার 72 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে কত টাকা লাভ হয়েছে আর পার্সেন্ট বের করলে লগে কি 100 পূরণ, এটা হচ্ছে পার্সেন্ট বের করার রুল। আপনার কত ইনভেস্টমেন্ট, এটার মধ্যে আপনার লাভ কত হয়েছে বা লস কত হয়েছে উপরে হইব, আর লগে 100 পূরণ। এই 0 0 কাটতে পারি, এটা দিয়ে এটারে কাটতে পারি, কত 10 থাকে, তার মানে 10%, অপশন নাম্বার 4 টাকারে। ওকে।